বড়ই চিন্তা। দুর্গাপুজোর যা তিথি স্বল্পতা পড়েছে, লোকজন হবে কিনা অঞ্জলি, কি লোকজন হবে, শাড়ি দিয়ে পুজো কজন দেবে, তিনবারই কি পুজো কিভাবে করবেন, কি যে করবো সেটাই ভেবে পাচ্ছি না। এই তিথি সকালবেলায় সন্ধে পুজোয় লোক হবে, লোক না হলেও তো হবেই না। এইসব বিষয়ে বড়ই চিন্তা। হর হর মহাদেব, আমাদের পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা শুধুমাত্র ঠাকুরমশাইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে দুর্গাপুজোয় এবার ইনকাম শেষ। এটাই অনেকে ভাবছেন যে দুর্গাপুজোয় এবার মনে হয় ইনকাম হবে না, কারণ দুর্গাপুজো যতই আমরা পুজো পাঠ করি, যারা ঠাকুরমশাই তাদের কিন্তু রুচি রোজগার, তাদের বাড়িতে পেট চলে কিন্তু এই দুর্গাপুজো বা অন্যান্য পুজো আচ্চা করে। পুজো আচ্চা যখন কম থাকে তাদের খুব কষ্ট করে দিন কাটাতে হয়। আমি একজন ঠাকুরমশাই, আমরাও একজন ঠাকুরমশাই, পুজো আচ্চাই আমাদের মেন, এবং এইটাই আমরা করে আমাদের জীবিকা নির্বাহ করি। তাহলে এবার দুর্গাপুজো তার মধ্যে একটি অন্যতম, এবং এটা বৃহত্তর। আমরা অন্যান্য পুজো একদিন বা 2 দিনের করি, বেশিরভাগ পুজো একদিনেই করি, কিছুটা আমরা খুব অল্প সময়ের করি, কিন্তু এগুলো একদিনের পুজো তো অনেক কি করি। কিন্তু তার মধ্যে দুর্গাপুজো একটা দীর্ঘ প্রয়াস, কয়েক দিনের একটি পুজো, 4 দিনের, তার মধ্যে তার দক্ষিণা অবশ্যই বেশি অন্যান্য দুর্গাপুজো হচ্ছে, আমরা কমিটি থেকে সেরকমই বলি। কিন্তু এছাড়াও দুর্গাপুজো আমাদের অনেক কিছু নির্ধারণ করে, সেই সমস্ত কিছু আজকে বলবো। প্রথমে বলে অনেকে ঠাকুরমশাই যারা জীবিকা অর্জন করেন, তারাও এই ভিডিও এসে রেবি চক্রবর্তী খুব বাজে কথা বললেন, বা আমার এই ভিডিওটা করা উচিত হয়নি, এগুলো বলবেন না, কারণ এগুলোর সঙ্গে আমিও যুক্ত। যদি আপনার ভালোই না লাগে বিষয়টা, তাহলে আমি এইখান থেকে চলে যান, আর না হলে একবার ভিডিওটা পুরোটা দেখুন আমি কি বলছি, কি বলতে চাই, কারণ এই ভিডিওর মধ্যে অনেকের অনেক কিছু লুকিয়ে রয়েছে। আশা করি আগে অনেক রকম কথা বলেছি, যেগুলো অনেকের ভালো লেগেছে, তাই আমি আবার আপনাদের সম্পর্কে সেই কথাটাই বলবো। এবার তাহলে বলি যে আমরা অবশ্যই পুজো করব, কারণ পুজোটা আমাদের কর্ম। আমরা মন প্রাণ উজাড় করে দুর্গা দেবীকে যখন নিয়ে আসা হয়, তখন থেকে আমাদের কর্ম শুরু হয়, এবং দশমী পর্যন্ত আমাদের কর্ম চলে। এই দিন আমরা যেখানে ঘুরতে যাই না যাই করি, আমাদের একটা টেনশন থাকে, এবং মাকে সমস্ত কিছু করানোর দায়িত্ব কিন্তু আমাদের প্রতি। তাহলে এর পাশাপাশি আমাদের রুচি রোজগারের দিকেও চিন্তা করতে হবে, শুধু পুজোটা করলে হবে না, সঙ্গে এটাও দরকার, এবং পুজো আপনি উজাড় করে করলেন, ওইদিকে তাকালেন না, সেটাও বড় ব্যাপার নয়, সমস্ত কিছু দেখতে হবে। এর পরে যে বিষয়টা আসছে দুর্গাপুজোর এক্সট্রা কিছু ইনকাম, আমরা এটা একটা দক্ষিণা পাবেন, যে কমিটি থেকে আপনাকে দশমীর দিন অনেক পুজো কমিটিটা আগেই দিয়ে দেয়। আমিও অনেক জায়গায় পুজো করেছিলাম গ্রামে, সেখানে একদম ষষ্ঠীর দিন আমাকে দক্ষিণা দিয়ে দিত, আমি সেটা দিয়ে বাজারও করতে পারতাম দুর্গাপুজো, এরকম বিষয়। বেশিরভাগ জায়গায় দশমীর কৃতর পরেই সই করিয়ে, রেজিস্ট্রেশন ক্লাব এখন সই করে টাকাটা দেয়, এখন আমরা সেটাই পাচ্ছি। এইবার যে বিষয়টা সেটা ভালোই হয় যে দুর্গাপুজো কাজ করার পরেই টাকাটা পাওয়া সেও। এছাড়াও দুর্গাপুজোর কিছু আমাদের আয়ের বিষয় থাকে। আয়ের বিষয় থাকে মানে, একটা ভাই আপনাকে প্রশ্ন করেছে, তার উত্তরটাও এখানে দিলাম, যে দুর্গাপুজোর বা কোন কোন জিনিস ঠাকুরমশাই নেবেন। দুর্গাপুজোর যে সমস্ত, এখানে তো দান কিছু হচ্ছে না, এখানে পুজো হচ্ছে, পুজো করে পাওয়া যাচ্ছে। তার মধ্যে কি দান দক্ষিণা আপনি নেবেন, বস্ত্র আদি যেটা পড়বেন সেগুলো নেবেন, ভোজ্যাদি দ্রব্য আপনার নেবেন, ঠাকুরের যে সজ্জার দ্রব্য সামগ্রী নেবেন, যে পঞ্চফল দান করছে সেটা আপনি নেবেন, এবং রচনার দুটির মধ্যে একটি আপনার প্রাপ্য নেবেন। এই হচ্ছে বিষয়, আর কিছু এর বাইরে কিন্তু আপনার কিছু নেওয়ার নেই। তার উত্তর দিলাম। এবার বলি যে দুর্গাপুজোর উপরে আপনারা কি কি নির্ভর করে। সেটা হচ্ছে দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সপ্তমী, অষ্টমী, ষষ্ঠীর দিনটাও হচ্ছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, 4 দিন অঞ্জলি হয়। 4 দিন অঞ্জলির মধ্যে ষষ্ঠীর দিনও ষষ্ঠী পুজো অনেকে দেয়, সেইখান থেকে একটা বেনিফিট আমাদের কিছুটা গেইন করি। অনেকে কোনো জায়গায় কম, কোনো জায়গায় একদমই হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় হয়, বেশ ভালোই হয়। আমার জানাশোনা ঠাকুরমশাই, মধ্যগণা ঠাকুরমশাই, তিনি ষষ্ঠীর দিনই প্রায় 300 লোকের উপর অঞ্জলি দেয়, এবং অষ্টমী দিন 5000 লোকের অঞ্জলি দেওয়া হয়, সেটাও একটা তার মধ্যে পড়ে। এইগুলো বিষয়টা তো বটেই, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, সেটা হচ্ছে এইগুলো আছে।
তারপরে আপনি তো ষষ্ঠী হলেন, এইগুলো মেন বিষয়, এগুলো তো অঞ্জলি দিয়ে একটা আসে। এবং সবচাইতে বেশি ইনকামের দিক হলো বা আয়ের হয় সেটা হচ্ছে অষ্টমীর দিন। কখন? অষ্টমীর দিন সকাল থেকে পুজো কমিটির মানুষজন বসে এবং সেখানে অনেকে ডালা নিয়ে পুজো দিতে আসে, সন্দেশ নিয়ে পুজো দিতে আসে এবং পাশাপাশি দক্ষিণাত্ব করে, অর্থাৎ দক্ষিণা দেয়। ঠিক আছে, অঞ্জলি একটা দক্ষিণা হয়, সেটা কমিটির সঙ্গে ডিসকাস যা বিষয়। কিন্তু এইখান থেকে একটা আসে, সন্ধি পুজোয় কিছু মানুষ অঞ্জলি দেয়, সেখান থেকে কিছু আসে। এবং আরতি টারতিতে খুব কম, হোমের সময় অনেকে বসে কিছু আহুতি দেওয়ার ব্যবস্থা করে, সেখান থেকে একটা ইনকাম কিন্তু হয়। ঠিক আছে, হোমে আরতিতে খুবই কম, অনেক জায়গায় হতে পারে, কিন্তু হোমে এক জায়গায় হয়। এবং লাস্ট দিন অনেকে অর্ঘ্য নেয় বা পুষ্প নেয়, সেদিন একটা বিষয়। এবার কিন্তু পুরোপুরি টালগোল পাকিয়ে গেছে। হ্যাঁ, পুরোটাই টালগোল পাকিয়ে গেছে, কারণ এবারে অতগুলো অঞ্জলির বিষয় হলেও সেটা খুব সামান্য, সেটা হবে না। বিশেষ করে অষ্টমী এবং সন্ধি পুজো এক, অনেক জায়গায় অষ্টমী সন্ধি পুজোতে কেউ 200-400 টাকাও ইনকাম মানে তার আসে, অঞ্জলি দিয়ে বা অনেকে দেখতে আসে সেখানে দেয়। কিন্তু এখানে কিন্তু এবছর কিন্তু সেই বিষয়টা কখনোই হবে না। তার কারণ কি এই বিষয়টা হবে না? তার কারণ হচ্ছে ওই অষ্টমী আর সন্ধি পুজো প্রায়টা অনেকটা এক। আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে যে ষষ্ঠীর দিন, এটাও কিন্তু একদম ওই 7:30 মতো ষষ্ঠী পুজো যেহেতু শেষ, সেহেতু কিন্তু আমাদের কিন্তু ওর মধ্যে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করে নিতে হবে। আমারও যে আমি যেখানে পুজো করি সেখানেও কিন্তু অনেক আছে। আমার যে বিষয়টা হবে, আমি যখনই যাই, সন্ধ্যে যাই, যখন যাই, কিছু না কিছু আমার কাছে দক্ষিণা পড়ে বিষয়। মন্দিরে যারা পুজো করেন দেখবেন পড়ে, সেই জায়গাটা সত্যিই চিন্তিত, আমিও চিন্তিত। কিন্তু এই চিন্তার একটা সমাধান আমি করেছি, সমাধানটাই দেবো। সেটা হচ্ছে ষষ্ঠী পুজো যখন অঞ্জলি আপনি দেবেন ওই টাইমের মধ্যে, তারপরে তো আপনি কোনো মানুষজন আসলে আপনি দেবেন, না করবেন না। কিন্তু আপনার যেটা কর্তব্য যে আপনি কালে করবেন, অকালে করবেন না, তাই আপনি বলে যাবেন যে এর মধ্যে কিন্তু ষষ্ঠী পুজোর নিয়ম, এরপরে আপনি দিতেই পারেন, সেটা আপনার পাপ, আমার কিন্তু নয়। আমি কিন্তু বলে দিলাম আমার ষষ্ঠী পুজো এর মধ্যেই আমার কিন্তু করতে হবে, দুর্গা ষষ্ঠী অঞ্জলি আমি এর মধ্যেই দেওয়া। ঠিক আছে, এরপরে আসলে সেটা আপনি করতে পারেন, এই হলো বিষয়। তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সপ্তমী। সপ্তমী অঞ্জলি আমি একটা টাইম বলেছি, সেখানে বলবেন বারবার মাইক্রোফোনে এই বিষয়টা অ্যানাউন্স করবেন যে আপনারা পুজোর দিন সপ্তমী অষ্টমী প্রত্যেক দিনই আপনি পুজো দিতে পারবেন, যেদিনে আপনার সুবিধা। অনেকে এইটা চিন্তা ভাবনা করে যারা ব্রতী, যারা পুজো দেয়, তারা সপ্তমীর দিন পুজো দিয়ে চলে আসবে, তাহলে এইবারে কিন্তু অনেকটা সমাধান। সপ্তমীর দিনে কিন্তু আপনি অনেক পুজো পেয়ে যেতে পারেন, সেটা শাড়ি পুজো আসতে পারে। ঠিক আছে, সপ্তমীর দিন এই বিষয়টা। তারপরে অষ্টমীর দিনটা একটা হিউজ বিষয় থাকে, আপনি সপ্তমীর দিন থেকেই অ্যানাউন্স করতে শুরু করবেন, সন্ধ্যেবেলা থেকে অ্যানাউন্স করতে শুরু করবেন, বারবার দরকার পড়লে বলবেন, যখন আপনি মাইক পাবেন তখনই বলতে থাকবেন। ঠিক আছে, কারণ এবার পুজোটা যে সকালে বলবেন সন্ধি পুজো সন্ধ্যেবেলায় আসবে, সেই বিষয়টা কিন্তু করা যাবে না। তাহলে বারবার সেই সময় বলতে হবে। আবার অনেক জায়গায় সন্ধ্যেবেলায় অনুষ্ঠান হয়, সেই জায়গায় বলার সম্ভাবনা থাকবে না, মাইকে গান টান বাজে, তাহলে সকালে বেলায় কিন্তু বারবার বলার চেষ্টা করবেন। এগুলো লিখে রাখবেন কখন বলবেন, তাহলে বলবেন যে এই সময় সন্ধি পুজো, এই সময় অষ্টমী, আপনারা এত অব্দি 10টা অব্দি আপনি অনুমতি দিতে পারবেন, তাহলে কিছু লোক আসবে, আপনি করবেন। কিন্তু যেটা ঝড় গতিতে হয় সেটা একটু ক্ষুণ্ণতা হবে, কিন্তু তাও হবে। অনেকেই চিন্তিত সেই বিষয়। এইবার আপনি পরের দিন নবমী পুজোরও অনেকেই থাকবে না, কারণ বেলা দিকে পুজো হবে। অনেকে আমি যে পদ্ধতি, সেই যারা সকালে করবে তাদের কিছু হতে পারে, কিন্তু আমাদের তো কিছু দেখিয়ে আসতে হবে, তার জন্য অবশ্যই বেলা করে অঞ্জলি অনেক লোকই পাবেন না, আবার অনেকে পেয়ে যেতেই পারেন। ঠিক আছে, এই বিষয়টা করবেন। এবং দশমীর দিন তো হোম হবে, হোমে অত সকালবেলাতেও আপনি লোক পাবেন না, তাই এবার একটু সমস্যা হবে। কিন্তু সমস্যার সমাধান করতে গেলে সপ্তমীর দিনে আপনাদের লোক টেনে ফেলতে হবে, যে আপনি এবার খুব ক্ষণ সময় আপনি সপ্তমীর দিনে অঞ্জলি দিন, অষ্টমী নবমী যেখানে হবে, তাহলে সপ্তমীর দিনে আপনি কিছু এনে নিতে পারবেন। এ হলো বিষয়। কোনো রকম টেনশন করবেন না, আমি যেগুলো বললাম মাইকে ফোনে বারবার বলবেন। যেটা আমি যেটা করি সেটা হচ্ছে ধরুন বিকেল বেলায় সন্ধি পুজো, আমি অষ্টমী অঞ্জলি দিতে দিতে মাইক্রোফোনে অ্যানাউন্স করতে থাকি। এইবার সেটা এমন ভাবে বলবেন, সপ্তমীর দিন মাইক্রোফোন নিয়ে বলবেন, তার আগে তো মাইক্রোফোন সকালে পাচ্ছে না, আমি সপ্তমীর দিন মাইক্রোফোন নিয়ে এই কথাটাই বলবেন যে
এবছর আজকেও আমরা সপ্তমী পুজো শুরু হচ্ছে সুন্দরভাবে, আপনারা আসুন, এসে পুজো দিতে চান যারা আসবেন। এবং অষ্টমী কালকে কিন্তু এবছর অষ্টমী অন্যরকম দেখতে পাবেন আপনারা। একেবারে সকালবেলায় বিগত বছরে আপনারা হয়নি দেবী এইভাবে পুজো চান, বিকেল 3টে থেকে পুজো হবে, এরকম বারবার বলতে থাকলে লোকে কিন্তু ঘুম ভাঙবে, লোকে সকাল সকাল আসবে এবং পুজোর ডালা নিয়েই আসবে, আপনি বেনিফিট করতে পারবেন। অন্যবারের চেয়ে এবার একটু আলাদা। আর একটা জিনিস বলি, পরের বছরও কিন্তু এই ধরনের হবে। আমি বিগত বছর অভিজ্ঞতা থেকে বলছি, পরপর 2 বছর এরকম সমস্যা হয়, তারপর আবার সমাধান হয়। তাহলে এই নিয়ে টেনশন করে লাভ নেই, যে যা বললাম এই করবেন, আশা করি দুর্গা দেবী আপনাদেরকে সন্তুষ্ট করবে, সন্তুষ্ট করে অবশ্যই সমস্ত কিছু হবে। এবং দুর্গাপূজা এখনো সময় আছে, সেটা করবেন। এবং অঞ্জলিটা বৃহত্তর করা যাবে না, সংক্ষেপে করতে হবে। সেই অঞ্জলির মধ্যে এমন কিছু বাক্য আপনি প্রয়োগ করবেন, পরবর্তীকালে সেটা বলে দেবো, তাতে কিন্তু অঞ্জলির বাক্য অনুযায়ী আমাদের কিন্তু অবশ্যই সেই অঞ্জলির দক্ষিণাটা অবশ্যই আসবে। তাহলে সেইভাবে এবছর দুর্গাপুজোটা শ্রেষ্ঠ দুর্গাপুজো সেরকম ভাবে তুলবেন। কারণ সকালবেলা দেবী পুজো পাচ্ছেন, সবাই চিন্তা নয়, চিন্তাটা জাগ্রত করে তুলুন, তাহলে কিন্তু অনেক কিছু পাবেন। তার মধ্যে সমস্ত কিছু থাকবে, অঞ্জলি মন্ত্রের মধ্যে সেটা প্রয়োগ থাকবে। পুজোটা এমন ভাবে করবেন, সন্ধি পুজো যেটুকু অল্প সময়ের মধ্যে যেরকম ভয়ানক কিছু করেন, এবার অষ্টমী নবমী সমস্ত সপ্তমীতে সমস্ত কিছুতে ভয়ানক পরিবেশ তৈরি করতে হবে, তাহলে কিন্তু দুর্গাপুজো এবার সাকসেস হবে। আজকের মতো ভিডিও সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করুন। পূজা শুভ ইউটিউব চ্যানেলের সঙ্গে পূজা করতে থাকবেন। নমস্কার।